মুখ্যমন্ত্রীর সফর, সাংবাদিকদের প্রশ্ন আর মিতালিবাগের বক্তব্য। আরামবাগ ও খানাকুলের বন্যা পরিস্থিতি দেখতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আসার খবর ঘিরে কয়েকদিন ধরেই ছিল যথেষ্ট প্রচার। নির্ধারিত সময়ে পল্লীশ্রী মোড়ে হেলিপ্যাডে তাঁর হেলিকপ্টার নামে। সেখান থেকে তিনি সরাসরি আরামবাগ মহকুমা শাসকের দপ্তরে যান মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এবং তাঁর বক্তব্য শোনার আশায় সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা। প্রায় 1 ঘন্টার বৈঠকের পর সাংবাদিকদের আশা ছিল মুখ্যমন্ত্রী হয়তো বাইরে এসে বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলবেন, সাংবাদিকদের প্রশ্নেরও উত্তর দেবেন, কিন্তু শেষ পর্যন্ত কাউকে কিছু না বলেই তিনি গাড়িতে উঠে চলে যান। ফলে স্বাভাবিকভাবেই কিছুটা হতাশ হন সাংবাদিকরা। পরে সেখানে পরিস্থিতি সামাল দিতে বিধায়করা সাংবাদিকদের কয়েকটি প্রশ্নের উত্তর দেন। সাংসদ মিতালি বাগকেও প্রশ্ন করা হয়, তাহলে কি আগের সরকারের আমলে কোনো কাজ হয়নি? প্রথমে প্রশ্নটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরে তিনি বলেন, আগের সময়েও কাজ হয়েছে, তবে আরও অনেক কাজ বাকি রয়েছে, সেগুলোও করতে হবে। দুর্নীতির প্রসঙ্গে তাঁর বক্তব্য, ব্যক্তিগতভাবে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে প্রমাণসহ বলা হলে তিনি তার জবাব দিতে প্রস্তুত। খবরটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো, খবরটি শেয়ার করে পাশে থাকুন। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। কি জমা দিয়েছেন, কি জমা দিলেন ওখানে? জমা দিয়েছি, বললো এটাই ঠিক করে দিন যে আসলে বন্ধু স্যার আসবেন, বাবু আসবেন মন্ত্রী, তাকে আমি দিয়ে এই টাকাটা আপনার এখানে ঢুকানো হবে। তার জন্য আবেদন করলেন? হ্যাঁ, তার জন্য আবেদন। আমরা কিসের জন্য আমরা এসেছি সেটা তো বলতে পারবো না আপনারা, আমরা কি করবো? না আপনারা, হ্যাঁ বলুন কিসের জন্য এসেছেন বলুন। টাকার জন্য এসেছি, টাকা অন্নপূর্ণার টাকা। 3 মাসের টাকা পাচ্ছি না, কেন পাবো না? সবাই পাচ্ছে, আমরা কেন পাবো না? সবাই পাচ্ছে, এখন আমরা কেন পাবো না? আপনারা কি মুখ্যমন্ত্রীর কাছে জানাতে এসেছেন? হ্যাঁ, আসবো না, আসতে হবে না, আমরা টাকা পাচ্ছি না, আসতে তো হবে। বলুন, কি নাম আপনার? চম্পা দুলে। কোথা থেকে আসছেন? আমরা পুলিশ আসছি আরামবাগ। আজ কাজ হয়েছে, যেই কাজ পেন্ডিং আছে, যেমন পথশ্রী উনি এটাও বলেছেন, উল্লেখ করেছেন আগের সরকারের সময় কাজ হয়েছিল, যে সময় কাজ হচ্ছে বর্তমানেও হবে, আমরা আশা রাখি আরো বেশি করে হবে। কারণ দেখুন, ধরুন আমি যেই কাজটা করতে পারিনি, আরো 10 জন মিলে সেই কাজটা আরো বেশি তুরন্ত হবে বা তার ইমপ্রুভমেন্ট আরো বেশি হবে, এই আশা রাখি আমরা। আরামবাগ মাস্টার প্ল্যান, আরামবাগ মাস্টার প্ল্যানের উপরে জোর দেওয়া হয়েছে। যে বিধায়করা ছিলেন পুরসভা থেকে শুরু করে, গোঘাট থেকে শুরু করে, খানাকুল থেকে শুরু করে, প্রত্যেক বিধায়কই কথাটা বলেছেন যে আরামবাগ মাস্টার প্ল্যান আরও বেশি, এবং আরামবাগ মাস্টার প্ল্যানের জন্য উনি ভালোই কিছু একটা বলেছেন। সেটা আপনারা আগামী দিনে আপনারা সবাই সেটা জানতে পারবেন। এবং রামকৃষ্ণ সেতু যেটা আছে ওটাও, এছাড়া আরও যে বাঁশের ব্রিজ, খানাকুলে যে বাঁশের ব্রিজ সেগুলো নষ্ট হচ্ছে, সেটা কিভাবে রিকভারি করা যায়, সমস্ত ডিপার্টমেন্টকে, আগের সরকার কি কোন ডিপার্টমেন্ট থেকে কতটা করা যায়, যে কোনো ডিপার্টমেন্ট থেকে কাজ করানোর জন্য आदमी को, তারপর उसके बाद सांसद भी, सांसद जो वोट दिया उस लोगों का सांसद, जो लोग वोट मेरे को नहीं डाला उस लोगों का सांसद। लास्ट क्वेश्चन, जादवपुर में एसएफआई और एबीपी में संघर्ष हुआ है, तो क्या कहिएगा? देखिए प्रशासन है, प्रशासन का बड़े সেসব আর করতে চাই না। বর্তমান মুখ্যমন্ত্রীকে দেখছি না, ওরা মাত্রই চলে এসছে, এসে কীভাবে প্রত্যেকের প্রতিষ্ঠানগুলোকে বলে গেলেন সেই ব্যবস্থা নিতে এবং প্রয়োজনীয় যা যা করা দরকার পুলিশ প্রশাসন, গেম থেকে শুরু করে প্রত্যেককে বলে দিয়েছে। এলাকার বিধায়ক এবং বিডিও এনাদের নিয়ে কি বলবেন? এলাকার বিধায়ক তো খুব ভালো কাজ করছে, খানাকুলে সুশান্তদা তো খুব ভালো কাজ করছে এবং বিডিও ভালো কাজ করছে, বিডিওদের সঙ্গে মিট করেছে, খুব ভালো কাজ করছে, একটা সুন্দর সহযোগিতা, একটা সুন্দর প্রশাসন রয়েছে। কোথাও কোনো ঝামেলা আছে খানাকুলে বা কোথাও দেখতে পাচ্ছেন যে কাউকে ঠিক মানছে শুরু হচ্ছে না, ভালো আছে সবাই। নার্সিং হোম, এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নরমাল, সিজার, হাই রিস্ক প্রেগন্যান্সি, ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয়। ডক্টর কালিদাস ঘোষ MBBS, MD গাইনি, DNB, FICOG, অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, কোর্ট রোড, আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে।
যোগাযোগ নম্বর 7384893374 অথবা 9153144650 অথবা 7001653381।